এটা ওয়ালপুল সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন। এই মেশিনটা আজকে সার্ভিস করব। এই যে প্রথমে একটু জল ভরে কভারটা খুলে নেব। এই যে উপরে কভারটা ভেসে গেল, এটা তুলে নেব। এরপরে 10 নম্বর গুটি রেঞ্জ দিয়ে ভেতরের নাটটাকে খুলতে হবে। জলটা ভরে খুললে ভেতরের পালসেটেরটা তাড়াতাড়ি উঠে আসে, এই জন্য জলটা ভরে খোলার চেষ্টা করি। এই যে স্ক্রুটা খুলে গেছে, এবার পালসেটেরটা উঠে গেছে। এই যে ধরে খুলে দেবো। দেখো কত ময়লা। মেশিনটা 8 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনোদিন সার্ভিসিং হয়নি। এবার মেশিনের পুরো জলটাকে ড্রেন করে নেবো। এবার আমরা ড্রামের মধ্যে কেমিক্যাল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে এরকম একটা বিরাস দিয়ে ভালো করে রগড়ে নেবো। ভালো করে ঘষে ঘষে রগড়ে নেবো পুরো আয়রনটা। ভালো করে রগড়ানো হয়ে গেলে এবার একটু জল দিয়ে পরিষ্কার করব। জল দেবো আর রগড়াবো, তাতে পুরো ময়লাটা বেরিয়ে যাবে। আর ড্রেন করে রাখবে এই সময়, তাতে জলটা এর মধ্যে টানাবে না, জলটা বেরিয়ে যাবে। এই জল দিয়ে ভালো করে ধুয়ে একদম সাফ হয়ে গেছে। এবার আমরা পালসেটারটাকে ভালো করে ঘষে ধুয়ে নেব। এই যে এটাকে ভিজিয়ে রেখেছিলাম কেমিক্যালে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি আয়রনটা উঠে যায়। এবার একটু করে জল দিয়ে এটাকেও ওরকম আস্তে আস্তে ধুয়ে নিতে হবে, একেবারে ময়লাটা উঠবে না, আস্তে আস্তে ময়লাটা উঠবে। এবার ধুয়ে নেবো ভালো করে। এই যে ধোয়া হয়ে গেছে। দেখো মেশিনে এখন কি অবস্থায় দাঁড়িয়ে আছে, মেশিনটা পুরো নতুনের মতন হয়ে গেছে। এখন এটা লাগিয়ে স্ক্রুটা ফিটিং করব। এই ঘাটেতে, সেম ঘাটেতে বসাতে হবে। এবার স্ক্রুটা লাগিয়ে দিয়ে ফিটিং করে দেবো। আমার ভিডিও ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দাও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও। একদম শেষে ভালো করে টাইট করে দেবে। কভারটা লাগিয়ে দেবো।